পারছি কিনা। বাংলাদেশ দল যেভাবে আসলে 150 পার হওয়ার পরে অল আউট হয়ে যাচ্ছে এবং একই বিষয় বারবার ঘটছে, টেস্ট ক্রিকেটে আসলে সেই জায়গায় কতটা আশাবাদী হতে পারছি বা সংকটটা আসলে কাটিয়ে উঠতে পারবো কিভাবে আমরা? তাহলে আমাদেরকে এখন সময় হয়েছে যে আমাদের আসলে প্লেয়ারদেরকে দায়িত্ব নিয়ে প্লেয়ারদেরকে এই দায়িত্বের উত্তর দিতে হবে। আমরা প্রতিবারই কিন্তু কোচের উপরে প্রচুর চাপ ধরিয়ে দিয়েছি। হাতুরা সিং গেছেন, তার আগে রাসেল ডোমিঙ্গো গেছেন, এখন কিন্তু নতুন কোচ এসেছে, কিন্তু প্লেয়ারদের আচরণ খেলার মাঠে, যে খেলাটা আমরা পজিটিভলি খেলার কথা, সেই একই জায়গায় আমরা সেই একই বৃত্তে ঘুরছি। ওপেনিং স্লটে রান পাচ্ছি না, স্বীকৃত প্লেয়াররা অহেতুক শট খেলছেন এবং শট নির্বাচনে ভুল করছেন। এবং যখনই আপনি এই খেলাগুলাতে চাপে পড়ে যাবেন, তখন দেখবেন যে আপনি আরো অনেক রকমের ভুল ত্রুটি করবেন এবং সার্বিকভাবে খেলাটা আপনি হেরে বসবেন। আমাদের এই পাকিস্তান সিরিজটা জেতার পরে আমরা এতটাই আশাবাদী হয়েছিলাম, আমরা অন্তত পক্ষে টেস্ট খেলাতে সব দেশের সাথে ভালো প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু আমরা দেখছি সেই স্বীকৃত ব্যাটসম্যান মমিনুল, লিটন দাস, যারাই আছেন আমাদের প্রত্যেকেই স্ট্রাগল করছেন এগেনস্ট দি পেস বোলিং। জি।